যদি তোমার হাতে হাত দিয়ে যদি সাপোর্ট পেয়ে যাও, দেখবে ওদের ওসিলাতে তোমার আপদ বিপদ এই কোথাও মাফ হয়ে যাবে। সেই আল্লাহর বান্দা চলতে আরম্ভ করেছে, কিছু দূর যেতে না যেতে কি ভাগ্যর ব্যাপার আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। সেই বান্দাটির কাছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে তার রূহকে কবজ করে নিল। যেমনই রূহ কবজ করা হয়েছে, আল্লাহর ফেরেশতা রহমতের ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর ওই বান্দার কাছে জাহান্নামের ফেরেশতাও উপস্থিত হয়ে গেছে। জান্নাতি ফেরেশতা এসে ডাক দিয়ে বলে আমরা তাকে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা এসে বলে আমরা একে নিয়ে যাব, অর্থাৎ এর রূহকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা বলে এই আল্লাহর বান্দা 100টি মানুষকে কতল করার পরে আল্লাহর নেককার বান্দার কাছে যাবার মন্তব্য করার ফলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়েছে। জাহান্নামের ফেরেশতা বলে এই ব্যক্তি আল্লাহর বান্দা 100টি মানুষকে কতল করেছে, হত্যা করেছে, যতক্ষণ পর্যন্ত তাকে জাহান্নামের স্বাদ না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া যাবে না। এই দুই দলের ফেরেশতার মধ্যে এই মতো আলোচনা চলছে। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আর ফেরেশতা অবতীর্ণ হয়ে গেল, বিচারক হিসাবে ফয়সালা করবে বলে ডাক দিয়ে বলে ও জান্নাতি ফেরেশতা তোমরা কি তার রূহকে নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ। জাহান্নামের ফেরেশতাকে বলে তোমরা কি নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ আমরা নিয়ে যেতে চাই। মুআজ্জাজ সামাইন ইকরাম ও আমার ইসলাম দরদি ভাবজি ভাই ও মা ও বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। সেই ফেরেশতা বলে আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, যে জায়গাতে তোমরা দাঁড়িয়ে রয়েছো ওই জায়গা থেকে নিয়ে ওই আল্লাহর ওলির দরবার পর্যন্ত নাপো, আর ওখান থেকে নিয়ে এই বান্দা পর্যন্ত নাপো। যদি সর্বনিম্ন যার দিকে হবে অর্থাৎ আল্লাহর ওলির দিকে যদি এই মাটি কম হয় তবে জান্নাতি ফেরেশতারা নিয়ে যেতে পাবে, আর যদি তোমাদের নিকটবর্তী হয় তবে জাহান্নামের